আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আসছি আমাদের এক ভাইয়ের সবজির প্রজেক্টে, বাড়ির পাশে সবজির প্রজেক্ট ওনার। তো এই প্রজেক্টে উনি কি কি চাষ করছে সেটা আপনাদের দেখাবো। আমরা সবসময় বলি যে আসলে কৃষক বোকা, ঠিক আছে, শিক্ষিত না, অশিক্ষিত। তো দেখেন আসলে এখন আগের কৃষক কিন্তু আগের মতন নাই। তারা এখন যুগের সাথে তাল মিলিয়ে অনেক আপডেট হয়েছে এবং আধুনিক হয়েছে। তো ওই ভাইয়ের এই প্রজেক্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো উনি এখানে কি করছে, এই যে ওনার একটা ক্ষেত, এই ক্ষেতের মাঝখানে উনি চাষ করছে ধান। সামনে আছে ধানের জমি এবং এর চারো সাইড থেকে উনি সবজি চাষ করছে। এটা হচ্ছে যে ওনার জমির, আমরা আছি পশ্চিম পাশে। এই সাইড থেকে উনি সম্পূর্ণ জায়গাটায় টমেটো গাছ লাগাইছে। দেখেন প্রত্যেকটা টমেটো গাছে কি কি পরিমাণ ফল ধরছে। যদিও ফোনে ভালোভাবে দেখানো যাইতেছে না। এর এক একটা থোপায় প্রায় কোনো কোনোটায় 700 গ্রাম 800 গ্রাম এরকম আছে। এক একটা গাছে প্রায় 7 থেকে 8 কেজির উপরে ফলন আছে। উনি এখানে টমেটোর পাশাপাশি আরও অনেক ধরনের সবজি চাষ করছে, যেটা আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। তো দেখেন টমেটোর ফলনগুলো দেখেন জাস্ট। আর এটা হচ্ছে ওনার ধান ক্ষেত। এখন আমরা এখান থেকে বেরোয় এই সাইডটা দেখাবো। এই সাইডে ওনার কিছু শাক ছিল, যদিও এখন উঠেই ফেলেছে। আর এটা হচ্ছে ওনার ক্ষীরা ক্ষেত, মানে জমির পশ্চিম সাইডে যতটুকু ফাঁকা জায়গা ছিল ওইটাই উনি ক্ষীরা চাষ করছে। এবং এটার জালিও আসা শুরু করছে ক্ষীরার। গাছের গ্রোথও ঠিক আছে। আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন এখানে কিছু জালি আসা শুরু করছে। সবগুলো গাছই মোটামুটি এরকম জালি আসা শুরু করছে। আর এই সাইডটাতে উনি দিয়েছে টমেটো গাছ। এই পাশে আরও কিছু গাছ আছে, এগুলো হচ্ছে যে দেশি লাফা। তো আমাদের লাফা গাছ কিন্তু এতটুকু হলে ফল এসে পড়ে, কিন্তু ওনারটায় আসে নাই কেন সেটা আমরা জানি না, যে উনি কোন জাত রোপণ করছে। এইটা হচ্ছে ওনাদের বাসা, আর বাড়ির পাশে এইটি ওনার ক্ষেত। এই ক্ষেতে উনি এই সবজি চাষ করছে। তো এখানে যে শুধু টমেটো গাছ আছে এমন না, এই টমেটো গাছের ফাঁকে ফাঁকে উনি মিষ্টি কুমড়া গাছ দিয়েছে, হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া এগুলা সব। মিষ্টি কুমড়া গাছে কিন্তু অলরেডি জালি চলে আসছে। এই দেখেন মিষ্টি কুমড়া গাছে অলরেডি জালি চলে আসছে, প্রত্যেকটা গাছে জালি আছে। এবার আমরা জমির একটু এটা হচ্ছে উত্তর সাইড একটু যাব। এটা আপনাদেরকে দেখাই যে এখানে উনি কী করছে। তো এইটা হচ্ছে জমির উত্তর সাইড। এই সাইডটাতে উনি সম্পূর্ণ মিষ্টি কুমড়া দিয়েছে এবং প্রতিটা গাছে অলরেডি জালি চলে আসছে এবং প্রতিটা পাতার গোড়া থেকে ফল বেরোইছে, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলোর গড় ওজন প্রায় 7 থেকে 8 কেজি হবে। চ্যাপটা গোল টাইপের মিষ্টি কুমড়া, ভিতরে হলুদ। এই সাইডটা সম্পূর্ণ উনি মিষ্টি কুমড়া দিয়েছে এবং অলরেডি উনি এখান থেকে প্রায় 50 পিস মিষ্টি কুমড়ার মতন হারভেস্ট করছে, যেটা ওনার সাথে কথা বলে আমরা জানতে পারছি। উনি আমাদের বসে আর কি। ওই সাইডটাতেও উনি কিছু সবজি চাষ করছে, আপনাদের দেখাতেছি। এই সাইডটা তো উনি মিষ্টি কুমড়া দিয়েছে, কিন্তু এই গাছগুলো এখনো ছোট, ফল দেওয়ার মতো সময় হয় না এদের। আর এইটা হচ্ছে ওনার জমি। ওই সাইড থেকে আর একটু জমি আছে যেটা উনি ধান চাষ করবে। আসলে ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সম্ভব। দেখেন এই জমির চারপাশের জমিতে কোনো ফসল নেই, জাস্ট উনি এখানে এই ধান চাষ করছে এবং সবজি চাষ করছে। তো কৃষিকাজের ক্ষেত্রে আপনার প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে, ধৈর্য থাকতে হবে এবং পরিশ্রমী হতে হবে। না হলে আপনার দ্বারা কৃষিকাজ করা সম্ভব হবে না। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।